সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, নির্যাতন, মন্দির, মঠ, ঘরবাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে বাংলাদেশে গতকাল ও আজ 11 আগস্ট রোববার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নির্যাতন বন্ধে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে তারা সুরক্ষা আইন প্রণয়নের দাবি করে সমাবেশ ও মানববন্ধন করেছে। পরবর্তীতে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল বের করে জাতীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়। এছাড়াও কয়েক হাজার সমাবেশ ও মানববন্ধন হয়েছে। সিলেট, চট্টগ্রাম, জামালপুর সহ দেশের বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। দেখছেন এই মুহূর্তে সেই ছবি। গতকালের পর আজও একই ছবি। হামলা, নির্যাতন, মন্দির, মঠ এবং ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে বাংলাদেশে গতকাল এবং 11 আগস্ট রোববার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নির্যাতন বন্ধে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে সুরক্ষা আইন প্রণয়নের দাবি করে সমাবেশ ও মানববন্ধন করছে বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বীরা। পরবর্তীতে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল বের করে জাতীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়। এছাড়াও কয়েক জেলায় সমাবেশ ও মানববন্ধন হয়েছে। সিলেট, চট্টগ্রাম, জামালপুর সহ দেশের বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। হামলা ও ভাঙচুরের অভিযোগে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামেও বিক্ষোভের আয়োজন করা হয় কয়েকটি সংগঠনের উদ্যোগে। আন্দরকিল্লা মোড় থেকে মিছিল বের করে সমাবেশে পরিষদের নেতারা মন্দির, গির্জা, উপাসনালয় এবং হিন্দুদের বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ করেন। এসব ঘটনায় তীব্র নিন্দা জানান তারা। সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করার মতো সম্প্রীতির পরিবেশ তৈরির আহ্বান ছিল সবার কণ্ঠে। আজ বিভিন্ন জনকে বলতে শোনা যায় যে এদেশ তো আমাদেরও দেশ, এদেশ যদি স্বাধীন সত্যি অর্থে করা হয়ে থাকে আবার ওই 2024-এ, তাহলে তাতে তো আমরাও সামিল ছিলাম। কেন আমাদের ঘর দোর ভাঙচুর করা হচ্ছে? কেন অন্য দেশে যাব আমরা? এটা আমার দেশ, আমরা এই দেশেতেই থাকবো। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, নিউ ইয়র্ক সহ ইংল্যান্ড আরো বিভিন্ন জায়গায় প্রবাসে যে সনাতনী ধর্মাবলম্বীরা রয়েছে তারাও কিন্তু, যারা বাংলাদেশি সনাতনী ধর্মাবলম্বী, তারা কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জায়গায় মিছিল এবং আজ দেখা গিয়েছে যে গ্রেট ব্রিটেনের যে পার্লামেন্ট তার সামনেও বিক্ষোভ করেছেন এবং গোটা পৃথিবী যাতে এই ঘটনার দিকে নজর দেয় এই দাবি তারা করেছেন। বাংলাদেশ হিন্দু মন্ত্র বিজ্ঞানের বাংলাদেশ আমাদের সমাবেশের মাধ্যমে, আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা এখান থেকে আমরা বলতে চাই পাঁচ তারিখ থেকে সারা দেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায় আক্রান্ত হচ্ছে। তাদের আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে সারা দেশে, গ্রামে, গ্রামান্তরে। এবং আপনারা জানেন, আমরা দ্বিতীয় দিনেই একটি সংবাদ সম্মেলন করে আমাদের এই আর্তনাদের কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমরা বিভিন্ন ঘটনা তুলে এনেছি আপনাদের সংবাদপত্র থেকে এবং আমাদের সাংগঠনিক পর্যায় থেকে আমরা ঘটনাগুলো সংকলিত করেছি। সেইগুলো ঘটনা মাত্র প্রকৃত ঘটনার আংশিক চিত্র মাত্র। এর মধ্যে আরও 3 দিন পেরিয়ে গেছে। আপনারা জানেন গত দুই দিন ধরে এই শাহবাগ, যেই শাহবাগ বাংলাদেশকে নতুন দিশা দেখিয়েছে, দীর্ঘদিন থেকে শাহবাগ আন্দোলনের প্রতীক হয়ে আছে। এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা এখানে শুরু হয়েছিল। এখান থেকে আবার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গত 2 দিন ধরে আপনারা দেখেছেন, কোনো সংগঠনের নয়, এটা স্বতঃস্ফূর্তভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের, একটা বাচ্চা থেকে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই সমবেত হয়েছিল। তাদের কোনো নেতৃত্ব দেওয়া হয়নি। তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, স্বতঃস্ফূর্তভাবে বক্তব্য রেখেছেন, স্লোগান দিয়েছেন। আর্তনাদের কথা তাদের বক্তব্য থেকে আপনারা শুনতে পেয়েছেন। আপনারা লিখবেন, আমরা শুধু একটা কথাই লিখুন, আক্রান্ত, আমরা বিচার চাই। আপনারা স্লোগানে শুনেছেন জাস্টিস, আমরা বিচার চাই, আমরা আক্রান্ত, আমাদের মা বোনদের রক্ষা করুন, আমাদের জায়গা জমি রক্ষা করুন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করুন। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে, হ্যাঁ এটা ঠিক, অন্তর্বর্তী সরকারের প্রধান, মাননীয় রাষ্ট্রপতি, সেনাপ্রধান, বিভিন্ন রাজনৈতিক দল সাম্প্রদায়িক হামলার কথা স্বীকার করেছেন।
এবং বন্ধের আহ্বান জানিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গতকাল পর্যন্ত সাম্প্রদায়িক হামলা চলেছে, আজকের খবর আমরা জানি না। আমরা সংবাদপত্রের মাধ্যমে সেই চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের বিভিন্ন দাবি দাওয়া রয়েছে যেগুলো আমাদের নির্মল রোজারিও তুলে ধরেছেন, কিন্তু আমি এই মুহূর্তে শুধু একটা দাবির কথাই তুলে ধরব। আমরা আক্রান্ত, আমাদের সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত, আমাদের বাঁচান, আমাদের বাঁচাতে আপনারা এগিয়ে আসুন। আমাদের এই দেশ ছেড়ে আমরা যাব না। এই দেশ, এই মাটি আমার, এই মাটিতে আমার জন্ম, আমার পিতা পিতামহ প্রপিতামহ সবার জন্য এই মাটি ছেড়ে আমাদের তাড়ানো যাবে না। হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে, হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, হিন্দুদের বাড়িতে ভাঙচুর হয়েছে, এই জন্য আমরা বিচারের জন্য রাজপথে নেমেছি। আমি চাই যেন সংখ্যাগরিষ্ঠদের মতো সংখ্যালঘু বা খ্রিস্ট ধর্মীয়, হিন্দু ধর্মীয়, বৌদ্ধ ধর্মীয় যতজন আমরা আছি, যেন আমরা সকলে ভালোভাবে বাঁচার সুযোগ পাই, শান্তিতে থাকতে পারি। সবচেয়ে বড় কথা, একত্রিত হয়ে যেন আমরা সবাই থাকতে পারি। আমাদের একটাই পরিচয়, আমরা বাঙালি। হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, বৌদ্ধ হই, আমাদের সকলের এই দেশে বেঁচে থাকার অধিকার আছে। আমরা চাই একটি স্বাধীন দেশ। স্বাধীন দেশে আমাদের সংখ্যালঘুদের উপর এরকম অন্যায় অত্যাচার হবে এটা আমরা ভাবি না, কারণ আমরা বাংলাদেশের নাগরিক। আমরা সংখ্যালঘু পরিচয়ে পরিচয় হয়ে থাকতে চাই না। আমরা চাই ভালোভাবে নিরাপত্তাভাবে একটু বেঁচে থাকতে, এটাই আমাদের চাওয়া। স্বাধীন দেশে কেন মন্দির ভাঙা হবে? স্বাধীন দেশে কেন? এর আগে নির্যাতিত আমরা এতটা বুঝিনি, তবে এখন আমাদের যে পরিস্থিতি দাঁড়াইছে এটাতে আমাদের নিরাপত্তাহীন, আমরা অনিশ্চয়তার মধ্যে ভুগছি। আমরা মানে প্রতিদিন প্রতিটা রাত আমাদের আতঙ্কের মধ্যে কাটছে। আমরা এদেশে থেকে স্বাধীনতা পাচ্ছি না। আমাদের যত যা হামলা হয়, আমাদের নাগরিকের তথ্য সত্যতা কিছুই নেই। আমরা কেন নির্যাতিত হব? আমাদের বাড়ি ঘর মন্দির কেন ভাঙবে? আমরা এটা জবাব চাই সরকার, রাষ্ট্রপতির কাছে। আমরা সরকারের যা কিছুই হোক, আমাদের নিরাপত্তা দেখ, আমাদের শাখা সিঁদুর অবলম্বন দেখ। আমরা কেন নির্যাতিত হব? আমাদের এটা জবাব চাই সরকারের কাছ থেকে। আমরা প্রত্যেক বছর প্রত্যেকবারই হই, এবার না, যতবারই যা কিছু হোক আমাদের উপরেই আসে। কেন আসবে? আমরা সব জায়গায়, এই জায়গায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকি, কেন আমাদের প্রতি আসবে এই হামলা? আমরা এইটার জন্য জবাব চাই। আমরা এই জন্যই আসছি। আমরা কেন এই দেশ ছেড়ে যাবো? আমরা এখানেই থাকবো, আমরা এখানেই থাকবো। স্বাধীন বাংলাদেশে আমরা কেন নির্যাতিত? স্বাধীন বাংলাদেশে আমাদের মা বোনেদের কোনো নিরাপত্তা নাই, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমাদের এদের ছেড়ে ভারতের হুমকি দেওয়া হয় কেন? আমরা কি এদেশের নাগরিক না? আমরা কেন ভারত যাব আমাদের দেশ ছেড়ে? আমাদের অধিকার নাই এদেশে বাঁচার? তাহলে এটা স্বাধীন বাংলাদেশের কেমন দৃষ্টান্ত যে আজকে আমরা নির্যাতিত হচ্ছি? এটা কি স্বাধীন বাংলাদেশ হলো বলেন? আপনাদের কাছেই প্রশ্ন। আমরা তো নির্যাতিত হয়ে আসতেছি সব সরকারের আমলেই, এটা আমাদের নতুন না, কিন্তু এখন আরো বেশি হচ্ছে, যার জন্য আমরা রাস্তায় নেমেছি নিজেদের অধিকার রক্ষার জন্য, নিজেদের অস্তিত্বের লড়াইয়ের জন্য। অবশেষে আমরা বলতে চাই, আমরা যেন স্বাধীন বাংলাদেশে বৈষম্যহীনভাবে, অসাম্প্রদায়িকভাবে, শান্তিপূর্ণভাবে আমরা বেঁচে থাকতে পারি এবং আমরা জীবনযাপন করতে পারি, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। বিচার বিভাগীয় তদন্ত চাই এবং প্রত্যেকটি ঘটনার বিচার হতে হবে, দোষীদের চিহ্নিত করতে হবে এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য সরকার যেন সামনের দিকে তার ভূমিকা রাখেন, সেটাই আমরা আশা করছি। সেই ভূমিকা না রাখলে একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সংসদে 10% সংরক্ষণ চাই। ঢাকা চট্টগ্রাম অচল হয়েছিল, কিন্তু গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বীর মিছিল হয় এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর প্রায় অচল হয়ে পড়ে আন্দোলনকারীদের সমাবেশের কারণে। এদিন সংখ্যালঘুদের উপরে হামলার প্রেক্ষিতে বারবার আবারও সরব হতে দেখা গেল সে দেশের সনাতনী সম্প্রদায়ের মানুষদের। বিগত দিনগুলিতে বারবার বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা
ঘটেছে। অভিযোগ তাদের, শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকে সে দেশের একাধিক জায়গায় হিন্দুদের উপর আক্রমণের ঘটনা শানিত হচ্ছে। বহু হিন্দুকে খুন করার অভিযোগ উঠেছে। এদিকে বিক্ষোভের নামে হিন্দুদের বাড়িঘর লুট করার ঘটনাও ঘটেছে। এই আবহে বাংলাদেশের রাজধানী ঢাকায় হিন্দুরা বিশাল মিছিল করেন গতকাল। শনিবার ঢাকায় হিন্দুদের সমাবেশ হয়। এদিকে চট্টগ্রামেও বিশাল মিছিল হয়। শনিবার বিকেলে চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বীর মিছিল হয়। আশপাশের বিভিন্ন উপজেলা থেকে বাস ট্রাকে করে লোকজন আসেন মিছিলে যোগ দিতে। চট্টগ্রাম শহরের আন্দর কিল্লা, বৌদ্ধ মন্দির, জামাল খান মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে এই সমাবেশ। স্লোগান ওঠে, মঠ মন্দিরে হামলা কেন, প্রশাসন চুপ কেন, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আর একবার। এই আবহে সংখ্যালঘু কমিশন গঠন, সংসদে 10% আসনে হিন্দুদের সংরক্ষণ, আরো বিভিন্ন দাবি দাবা করা হয়। 2024 সালের ছাত্র আন্দোলনের পর হিন্দুদের যত ক্ষতি হয়ে ক্ষতিপূরণ দিতে হবে, হিন্দুদের মন্দিরের জন্য বিশেষ বাজেট বরাদ্দ করতে হবে প্রতি বছর। ধর্মীয় কারণে হিন্দুরা যাতে সামাজিক কিংবা চাকরি ক্ষেত্রে বৈষম্যের শিকার না হয় তা নিশ্চিত করতে হবে, এমন বিভিন্ন দাবি রাখা হয়। বাংলাদেশ ছাড়ার আগে একটি বিবৃতি দিতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু আপাতত কিন্তু দেখা যায় যে এই মুহূর্তে একেবারে সনাতনী হিন্দুদের উপর কেন হচ্ছে অত্যাচার, এই নিয়ে কিন্তু গোটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের, বিভিন্ন সনাতনীদের বিভিন্ন মিছিল ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছে। আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা সামনেকে আমরা বলতে চাই এই আবহে শনিবার মুখ খোলেন সেদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংখ্যালঘুরা কি এদেশের নাগরিক নন? যদি সারা দেশকে রক্ষা করা সম্ভব হয়, কয়েকজন মানুষকে কি আমরা রক্ষা করতে পারবো না? সংখ্যালঘুদের উপরে যাতে কেউ হামলা না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। তারাও আমাদের ভাই, তারা আমাদের সঙ্গে লড়াই করেছে, আমরা একসঙ্গে থাকবো। মন্তব্য অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসের। অন্যদিকে বাংলাদেশে গদিচ্যুত হয়েছেন শেখ হাসিনা। এই আবহে সেখানে জামাতে বিক্ষোভকারীদের তাণ্ডবে অবস্থা খারাপ হিন্দুদের। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, মন্দিরে ভাঙচুর। তবে নয়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর এবার এই সব হিংসা বন্ধের দাবিতে পাল্টা চাপ সৃষ্টি করতে শুরু করলো সেদেশের হিন্দুরা। আমরা ভারত বাংলাদেশ বর্ডারের বিভিন্ন সীমান্তে দেখেছি, গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ভাইরাল হতে দেখেছি। কোথাও বা এদেশে আসার জন্য বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে পড়তে রাজি এমন স্লোগান, কোথাও বা শ্রীরাম স্লোগান, এটাও কিন্তু চোখে পড়েছে। নদী যেখানে মাঝের সীমান্ত দুদেশের, এমন জায়গায় দাঁড়িয়ে বিএসএফ এর সামনে একেবারে নদীর মাঝখানে গিয়ে দাঁড়িয়ে একের পর এক একটা দল বাংলাদেশি তারা ভারতে প্রবেশ করতে চাইছে। বলছে, আমরা বাঁচতে চাই, বাঁচতে দিন, আর কিচ্ছু চাই না। এমন বিভিন্ন ছবি যখন দেখা যাচ্ছে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আজ খুব তাৎপর্যপূর্ণভাবে গতকালের পর আজও শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশ এবং বিক্ষোভ মিছিল। তবে এই ধরনের বিভিন্ন বিক্ষোভ মিছিল এবং তার সাথেই সে দেশের সংখ্যালঘুদের এই যে আর্তনাদ বা এই যে দাবি, তা কি প্রভাব ফেলবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর, বা এতটুকু কি তাদের অবস্থার পরিবর্তন হবে? এই উত্তরটার দিকেই তাকিয়ে রয়েছে এই মুহূর্তে গোটা বিশ্ব।